আসসালামু আলাইকুম। এনামুল হক বিজয়কে আইসিসির কোন একটা রিপোর্টে কোন রকম তদন্ত ছাড়া এবারে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আমি দেখব বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছে। আসেন আসেন একটু জিজ্ঞেস করি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছেন, আপনাকে আমি চিনি। থ্যাংক ইউ সো মাচ। এনামুল হক বিজয়কে যে কোনো রকম তদন্ত ছাড়া বাদ দেওয়া হলো, আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন? এনামুল হক বিজয় বিপিএল থেকে যে বাদ দেওয়া হলো। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে এনামুল হক বিজয় খুব দুর্দান্ত খেলে। তো অ্যাকচুয়ালি কোনো খেলোয়াড়কে তদন্ত ছাড়া বিদায় দেওয়াটা আসলে বাদ দেওয়াটা কোনো পক্ষে কাম্য নয়, কারণ ও ঘরোয়া ক্রিকেটে যেভাবে পারফরমেন্স করছে সে অনুযায়ী তাকে বাদ দেওয়াটা আসলে অযৌক্তিক মনে করছে। আমাদের বাংলাদেশের ক্রিকেট এমন কালচারে চলে গেছে, যারা ভালো করছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, কিন্তু যারা খারাপ করছে কিন্তু তাদেরকে দলে ঢোকানো। মাইম্যান হিসাবে নাকি? জি হ্যাঁ। আর হচ্ছে দেখুন আমাদের চট্টগ্রামে নাইম শেখ, ও এত টাকা, এত লাখ টাকার ও খেলোয়াড়, আমি অবাক হলাম। মানুষ বলতেছে ওকে নাকি টেনশন কিনছে, এটা কি সত্যি? ডেফিনেটলি মানুষ যেটা বলছে সেটাই সত্যি। আসলে সে এত কোটি টাকা দিয়ে তাকে নিছে চট্টগ্রাম। আমি মনে করি ও একটা ম্যাচও 100 করতে পারবে না, 50 করতে পারবে না, পুরো টাকাটাই লস যাবে। এবং আমাদের চট্টগ্রাম সবসময় আমাদেরকে হতাশ করে, যেটা সত্য। এবার আবারও কি হতাশ করবে মনে হচ্ছে? এবারও 100% হতাশ করবে। আমরা দর্শক হিসাবে আসবো, বাট আমরা হতাশা নিয়ে মাঠ থেকে বের হবো। আমরা আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছেন নাইম শেখ ব্যাপারে? না এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি নো কমেন্টস কিন্তু বলতে চাচ্ছে। আচ্ছা আসেন আরেকজন। আচ্ছা ভাই একটু বলেন তো, এই যে এনামুল হক বিজয়কে যে দল থেকে বাদ দেওয়া হলো কোনো তদন্ত ছাড়া, এটা আপনি কিভাবে দেখছেন? আপনি এনামুল হক বিজয়ের কথা বলতেছেন, যেখানে বাংলাদেশ তথা সারা বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানই নাই, সেখানে এনামুল হক বিজয়ের কথা বলা তো। আচ্ছা, এনামুল হকের বিজয়ের বিষয়টা আমি জানতে চাচ্ছি শুধু এটা। এখন এনামুল হক বিজয় যেহেতু সরাসরি উনি লাইভে এসে, ফেসবুক লাইভে এসেই বলেছে, এবং তাকে কি জন্য বাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু দুর্নীতির অভিযোগ আছে বলে এটার কোনো প্রমাণ তো এখনো দেখলাম না। এটা আমার মতে তার সাথে সাকিব আল হাসানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যার কারণে তাকে আপনি আবার অন্যদিকে নিয়ে যাচ্ছেন ভাই। আপনি বলবেন? আচ্ছা আসেন আরেকজনের কাছে জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, এনামুল হক বিজয়কে যে দল থেকে মানে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো রকম তদন্ত ছাড়া, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এটা ঠিক হয় নাই, বিষয়টা যাচাই বাছাই করার দরকার ছিল। মানে একজন অভিযোগ দিচ্ছে তাই বাদ দিব, যাচাই বাছাই ছাড়া, সেটা আসলে ঠিক হয় না আপনি বলতেছেন, এই তো? আসলে ঠিক হয় না, এটা যাচাই বাছাই করার দরকার ছিল। একজন প্লেয়ারকে এভাবে বসা দেওয়া এটা ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখি আর কেউ আছে কিনা। আপনি তো মনে হয় বিক্রি করতেছেন না? আচ্ছা আপনি বলবেন না, ওকে ফাইন। আপনারা একটু বলেন, আসেন ইয়ংস্টার এনামুল হক বিজয়কে বলবেন? আচ্ছা আপনি বলবেন? কেউ বলতে চাচ্ছে না। আসেন ভাই, আসসালামু আলাইকুম। এটা তো আপনার বেবি না? মাশাআল্লাহ। এনামুল হক বিজয়কে যে দল থেকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো রকম তদন্ত ছাড়া, আপনি বিষয়টা কিভাবে দেখেন? না, এটা এখন আসলে এভাবে বলা যাবে না। এরা তদন্ত করে কি পায় সেটার উপর নির্ভর করবে ডিসিশনটা। অ্যাকচুয়ালি মানে ওটার উপর নির্ভর করা উচিত, তদন্ত করা উচিত। উচিত, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা উচিত। অবশ্যই অবশ্যই। ভাই আসসালামু আলাইকুম। এনামুল হক বিজয়কে কোনো রকম তদন্ত ছাড়া বাংলাদেশ টিম থেকে বাদ, মানে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? তদন্ত করা উচিত ছিল নাকি তদন্ত ছাড়াই করা উচিত? অবশ্যই আসলে তদন্ত করা উচিত ছিল, কেননা আসলে যে এনামুল হক বিজয় আমরা দেখলাম প্রায় 15 থেকে 17 বছর তারা যে সার্ভিস দিয়ে আসছে। তো বাংলাদেশের একটা প্লেয়ার এইভাবে আসলে বাদ পড়াটা অবশ্যই সমুচীন না। সম্মান দেখানো উচিত ছিল। অবশ্যই সম্মান দেখানো উচিত ছিল। আর বাইরে আর একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে বিদেশ থেকে যে বৃদ্ধদের এনে যে বাংলাদেশে খেলানো হচ্ছে, অথচ আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে তারা সুযোগ পাচ্ছে না। এটা দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক। আমি কর্তৃপক্ষকে বলবো ভবিষ্যতে এইসবগুলো চিন্তা করা উচিত, যে শ্রীলঙ্কার অনেক ইয়ং ছেলে আছে, ইয়ং প্লেয়ার আছে, আফগানিস্তানি ইয়ং প্লেয়ার আছে, পাকিস্তানি ইয়ং প্লেয়ার আছে, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়া বাদ দিলাম, কিন্তু অন্যান্য দেশে যারা ইয়ং আছে তাদেরকে এনে বাংলাদেশে এই বিপিএল খেলানো উচিত। মানে বৃদ্ধদেরকে এনে বিপিএল এর মান কমে ফেলতেছে আপনি বলছেন? সঠিক। এই যে আমাদের যে প্লেয়ার উঠতেছে না কেন, আজকে যে আমাদের প্লেয়াররা দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছে কেন, একটাই কারণ, সেটা হচ্ছে কি তারা এই যে বৃদ্ধদের সাথে গেলে সে ব্যাকআপটা পাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। আসলে এই ফোকাস থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ ক্রিকেটকে অনুরোধ জানাবো যে বাংলাদেশ ক্রিকেটটাকে উজ্জীবিত করার জন্য, আবারও সুসম্মানিত করার জন্য এই যে ইয়ংদেরকে এনে তাদের সাথে খেলানো দরকার। ধন্যবাদ। কিছু বলবেন ভাই? কি বলবেন বলেন। এনামুলকে যে দল থেকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে কোনো রকম তদন্ত ছাড়া, এটা আপনি কিভাবে দেখছেন? এটা আসলে আমি ভালো চোখে দেখতেছি না, কারণ এনামুল হক বিজয় তো আসলে আমাদের বাংলাদেশে বিগত 15 বছর 16 বছর সার্ভিস দিছে। সেই ভুলটা তো আশাবুলও তো করছে। আশাবুলও কেন আজকে এখনো এনামুলের বিষয়ে তদন্ত হয় নাই, তদন্তের আগে বাদ দিয়েছে, আশাবুল এটা তো প্রমাণিত হয়েছে। আসলে ওটা তদন্ত করা অবশ্যই দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, কারণ একটা প্লেয়ারে এইভাবে বাদ দেওয়াটা উচিত হয় না, আমি যতটুকু জানি। সবশেষে ভিডিওটা এডিট ছাড়া পোস্ট করব, কোনো রকম এডিট হবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত র আপলোড হবে।
এখন পর্যন্ত যতজনকে আমি এই বিষয়ে প্রশ্ন করছি সবারই একমত যে তদন্ত ছাড়া এনামুল হক বিজয়কে বাদ দেওয়া উচিত হয় নাই। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।